দেখ 82 এর থেকে স্টার্ট করছে 82 তাই 82 টা বলছে যে সো দ্যাট দেখাতে হবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, ইজ নট এ কচি সিচুয়েশন, ইজ নট এ কচি সিকোয়েন্স। কিভাবে করবো? তো শুধু কচি সিকোয়েন্স দেখাতে বলেন, মানে এটা কচি সিকোয়েন্স হবে না সেটা দেখাতে। আমরা প্রথমে xnটাকে ধরে নিচ্ছি, লেট xn ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n এবং চুজ করছি এপসিলনটা তো আমাকে চুজ করে নিতে হবে, এপসিলন ইকুয়াল টু 1 চুজ করে নিচ্ছি, ঠিক আছে। এবং আরেকটা কথা, m গ্রেটার দ্যান n চুজ করছি। অ্যাকচুয়ালি আমরা কি করব, xm মাইনাস xn এটা চুজ করব, তাই তো? তাহলে মড অফ xm মাইনাস xn এইটা যদি কোনো কারণে লেস দ্যান এপসিলন দেখাতে পারি তাহলেই কিন্তু উই হ্যাভ ডান। তাহলে xm মানে কত হবে? xn মানে 2 টু দি পাওয়ার n, তাহলে xm মানে 2 টু দি পাওয়ার m মাইনাস 2 টু দি পাওয়ার n, এটা হলো। আচ্ছা, এবার mটা যেহেতু গ্রেটার দ্যান n, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার n টা যদি কমন নিয়ে নিই তাহলে 2 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখ এইটা কি হবে, এটা ডেফিনেটলি গ্রেটার দ্যান 2 হবে, ঠিক আছে। আচ্ছা, কেন এটা গ্রেটার দ্যান 2 হবে? তার কারণ হচ্ছে দেখ mটা যদি গ্রেটার দ্যান n হয়, m এর মানটা 3 ধর, n এর মানটা 2 ধর, তাহলে দেখতে পাবি এটা যে এটা গ্রেটার দ্যান 2 হবেই, ঠিক আছে। n এর মান ম্যাক্সিমাম কত হতে পারে? n এর মান ম্যাক্সিমাম কম হতে পারে কত? 1। তাহলে 2 টু দি পাওয়ার 1 হচ্ছে, আর এইখানটা যদি করিস তাহলে এটা হচ্ছে কত হবে? সেটা হচ্ছে নিশ্চয়ই 1 এর থেকে বড় হবে। তার মানে এইটা 2 এর থেকে বড়, 2 বা 2 এর থেকে বড়, আর এটা 1 এর থেকে বড়। তার মানে কি হবে? সেটা হচ্ছে 2 এর থেকে বড় হবে। তাহলে therefore তুই কি এটা করতে পারছিস? xm মাইনাস xn এটা লেস দ্যান এপসিলন, এটা করা যাচ্ছে কি? না, করা যাচ্ছে না। ফর n, m গ্রেটার ইকুয়াল টু সাম ন্যাচারাল নাম্বার k0 বা k, তার জন্য ওয়েট লিখে রাখ। কি বলছিস বল? কোনটা? হ্যাঁ, আচ্ছা, গ্রেটার ইকুয়াল টু 2 হচ্ছে, তাতেও যদি হয় তাহলেও তো লেস দ্যান 1 এটা করা যাচ্ছে না, লেস দ্যান এপসিলন করা যাচ্ছে কি? এটা আনা যাচ্ছে কি? ঠিক আছে। তাহলে দেয়ারফর কি বলতে পারি? সেটা হচ্ছে এইটা কিন্তু আমার এই যুক্তিটা আনাই যাচ্ছে না কোনোভাবে, লেস দ্যান এপসিলন কোনোভাবেই আনা যাচ্ছে না। দেয়ারফর 2 টু দি পাওয়ার n এইটা ইজ নট এ কচি সিকোয়েন্স, কচি সিকোয়েন্স। এপসিলনের মানটা যদি আরো কম করিস তাহলে এটা আরো আনা যাবে না, কোনো মতেই আনা যাবে না। আমাকে তো আনতে হবে লেস দ্যান এপসিলন, যে কোনো এপসিলন ধরার জন্য, আরবিট্রারিলি স্মল ধরার জন্য, তাহলে এটা কোনোভাবেই করা যাচ্ছে না। এরপরে যেটা আসছে, নেক্সট আসছে কোশ্চেন নাম্বার কত? সেটা হচ্ছে 83। প্রুভ দ্যাট, কি করতে পারিস? সেটা হচ্ছে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স এইটা ইজ কচি, ঠিক আছে। তার মানে কি, আমরা কচিস ক্রাইটেরিয়াতে এটা পড়েছিলাম, সেটা হচ্ছে কনভার্জেন্ট হলে কচি হয়, আবার কচি হলেও কনভার্জেন্ট হয়। তাহলে সেইটার প্রমাণটা এখানে আসছে। তা ধরে নিচ্ছি প্রথমে কনভার্জেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট থেকে কচিতে যাব, ঠিক আছে। তাহলে আমি ধরে নেবো প্রথমে লেট সিকোয়েন্স xn এইটা হচ্ছে বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্স বলবো, এবং অ্যান্ড সেটা কিনা কনভার্জ করছে, কনভার্জেন্ট টু এল, কনভার্জেন্স টু এল, এল বলে একটা লিমিটে কনভার্জ করছে। দ্যাট মিনস আমি বলতে চাইছি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু এল। তাহলে এটা কি হবে? তাহলে কনভার্জেন্সির সংজ্ঞা ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0,
ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0 কি হবে? দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার k বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট কি হবে? mod of xn minus l less than epsilon for all n greater equal to k। এটাকে আরো ছোট করে দিলাম, বাই 2 করে দিলাম, তাতেও হবে। তাহলে এবার আমরা চুজ করছি, নাও আমরা চুজ করছি n n আচ্ছা m গ্রেটার দ্যান n, এটা চুজ করছি। তাহলে m গ্রেটার দ্যান n এটা যদি চুজ করি তাহলে n এর থেকে বড়, n এর থেকে বড় হলে n এর থেকে বড় হলেই এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে। তাহলে therefore আমি বলতে পারি কি x m মাইনাস l সেটাও লেস দ্যান এপসিলন বাই 2। নাও এবার আমরা কি করছি, মড অফ xm মাইনাস xn n এর থেকে বড় হলেই কিন্তু এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করছে। তাহলে n এর থেকে বড় হলে মানে m টা n এর থেকে বড় ধরছি, তার জন্য নিশ্চয়ই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে। এবার আমি ক্যালকুলেট করছি xm মাইনাস xn। আমি xm মাইনাস l প্লাস l মাইনাস xn এটা করলাম। তাহলে কি হলো এটা? ডেফিনিটলি আমার এটা l এর প্লাস মাইনাস করলাম। এটা লেসার ইকুয়াল টু মড অফ, দুটো মডে ভেঙে দিচ্ছি, মড অফ xm মাইনাস l প্লাস তুই বলবি হয়তো l মাইনাস xm, আমি এটাকে মডের ভেতর আছে বলে ঘুরিয়ে দিলাম, এরকম করে দিলাম। তাহলে এইটা লেস দ্যান কত হবে? এটা লেস দ্যান এপসিলন বাই 2, এটাও লেস দ্যান এপসিলন বাই 2। তার মানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ডেফিনেটলি এটা আমার কি হচ্ছে? সেটা হচ্ছে যে এক মিনিট, এটা আমার কি হচ্ছে? ফর অল n গ্রেটার ইকুয়াল টু k, কারণ n টাও গ্রেটার ইকুয়াল টু কি, m টাও গ্রেটার ইকুয়াল টু এইটার জন্য। ঠিক আছে, তাহলে দেয়ারফর আমি কি বলতে পারি যে xn এই সিকোয়েন্সটা স্যাটিসফাইজ কচিস ক্রাইটেরিয়া, কচিস ক্রাইটেরিয়া। তার মানে কি হলো? কনভার্জেন্ট একটা সিকোয়েন্স সেটা হয়ে গেল, কি হলো? কচি হয়ে গেল। কনভার্জেন্ট হলে কচি হলো, এটা প্রমাণ হলো। এরপরে নেক্সট আসছি 84। একটা সিকোয়েন্স আছে an, দেওয়া আছে 1 ইন্টু 1/3 প্লাস 3 ইন্টু 5 প্লাস ডট ডট দিয়ে দেখ অডের সংখ্যা মানে এটা 1 3 এরকম যাচ্ছে। তাহলে এটা কত হবে? 2n মাইনাস 1 ইন্টু 2n প্লাস 1 এরকম হবে। এইটা হচ্ছে, এই সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং দেখাতে হবে এবং বাউন্ডেড দেখাতে হবে। দুটি দেখাতে হবে, মনোটোনিক ইনক্রিজিং একটা আর একটা হচ্ছে বাউন্ডেড। তো এখানে যে সিকোয়েন্সটা an টা আছে, an সিকোয়েন্সটাকে তুই 1/1 ইন্টু 3 এটাকে লিখতে পারিস হাফ ইন্টু 1 মাইনাস 1/3। তাহলে কিন্তু এটা দেখ কত হচ্ছে, 2/3 হচ্ছে, 2/3 সামনে একটা হাফ আছে, তাহলে 2 দিয়ে কেটে যাচ্ছে, 1/3 হচ্ছে, তো এটাই ফিরে আসছে। আবার হাফ ইন্টু 1/3 মাইনাস 1/5 এরকম করতে পারি, প্লাস ডট ডট দিয়ে লাস্ট টার্মটাকে লিখতে পারি সেই একই রকম 1/2n মাইনাস 1 মাইনাস 1/2n প্লাস 1 এরকম করতে পারি। তার মানে দেখ যদি গোটাটাতে হাফটা কমন নিই তাহলে এইটার সঙ্গে 1/3 কাটবে, 1/5 সঙ্গে এর পরের টার্মটা কাটবে, এরকম করতে করতে এটাও কাটবে। তাহলে থাকবে কোনটা? এই 1 মানে ফার্স্ট টার্মটা আর এই লাস্ট টার্মটা থাকবে, এই দুটো কেবলমাত্র থাকবে। তাহলে ফার্স্ট টার্মটা এবং লাস্ট টার্মটা মানে হচ্ছে 2n প্লাস 1 এরকম ধরনের দাঁড়াবে। এটা যদি ক্যালকুলেট করা হয়, মানে এখানে যদি এটা গুণ করি তাহলে 1 1 কেটে যাচ্ছে, 2n আর নিচে হাফটা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে n। তাহলে n বাই 2n প্লাস 1। তাহলে এই সিকোয়েন্সটার একটা নতুন চেহারা দিতে পারলাম, সেটা হচ্ছে n বাই 2n প্লাস 1। নাও এখান থেকে একটা কথা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এইটা, এই সিকোয়েন্সটা লেস দ্যান 1 তো বটেই, এবং এগুলো সব পজিটিভ সিকোয়েন্স। তার মানে এখান থেকে একটা কথা বোঝা যাচ্ছে 0 লেস দ্যান n লেস দ্যান 1
এই কথাটা ডেফিনিটলি এখান থেকে বোঝা যাচ্ছে। এগুলো পজিটিভ সিকোয়েন্স বা পজিটিভ নাম্বারের যোগফল, মানে 0 এর থেকে বড় হবে। আর এইটা হবে লেস দ্যান 1। আচ্ছা লেস দ্যান 1 কেন হবে? কারণ হচ্ছে দেখ লক্ষ্য করে, সেটা হচ্ছে যে এটা যদি নিচে থেকে 1 টাকে বাদও দিই, তাহলে n/2n হয়ে যাবে। তাই তো লেস দ্যান। ধরো হাফ, আর লেস দ্যান হাফ মানে লেস দ্যান 1। ঠিক আছে? তাহলে এইটা কি নির্দেশ করছে? an টা হচ্ছে বাউন্ডেড, এটা বাউন্ডেড নির্দেশ করছে। এখনো মনোটোনিক, তার মানে বাউন্ডেডটা দেখানো হয়ে গেল। মনোটোনিক ইনক্রিজিংটা কি করে দেখাবো? সেটা হচ্ছে an+1 মাইনাস an করব। an+1 মানে এখানে n এর জায়গায় n+1 পুট করব। তাহলে n+1 আর নিচেতে কত হবে? 2n+3 হবে মাইনাস n/2n+1 হবে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে 1/2n+1 ইনটু 2n+3। যাই হোক না কেন n এর মানটা তো পজিটিভ, তাহলে এটা হবে গ্রেটার দ্যান 0। ঠিক আছে? তাহলে টোটালিটিতে এটা দেখা গেল কি? এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তার মানে আমরা কি পাচ্ছি? an+1 ইজ গ্রেটার দ্যান an। তার মানে কি বলতে পারি? সিকোয়েন্স an টা সেটা কি হবে? মনোটোনিক ইনক্রিজিং। তাহলে অ্যাকচুয়ালি কি হলো? মনোটোনিক ইনক্রিজিং ও হয়ে গেল, বাউন্ডেড ও। যদি দেখাতে বলেনি তবুও বলে দিচ্ছি। তারপর সিকোয়েন্স an এটা কি হবে? ইজ কনভার্জেন্ট। এটা আমরা আগে পড়েছি যে মনোটোনিক ইনক্রিজিং প্লাস বাউন্ডেড এবং যদি হয় তাহলে সেটা কি হয়? সেটা হচ্ছে কনভার্জেন্ট হয়। দ্যাটস ইট। আচ্ছা এরপরে যেটা আসছি, নেক্সট আসছে তারপরের বক্তব্যটা। একটু লক্ষ্য করবি ধীরে ধীরে। তাহলে এটা গেল 84। এরপরে আমি আসছি 85। লক্ষ্য করবি। এরপর আসছি কতটা? 85। 85 টাই বলছে দেখ। এটা হচ্ছে সিকোয়েন্স an, এটা হচ্ছে কনভার্জেন্ট। এটা কনভার্জেন্ট দেখাতে হবে। সো দ্যাট, আর an টা কি? স্কয়ার। an মানে হচ্ছে কত? সেটা হচ্ছে 1/n cos n pi বাই। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা এইটার মড an টা নিচ্ছি। মড n টা কত? মড অফ 1/n cos n pi বাই 2। cos যেকোনোর মান আমার কি হয়? লেসার ইকুয়াল টু 1 হয়। তাহলে এটা যদি দুটো মডে ভেঙে দিস তাহলে এইটা হয়ে যাবে 1/n। কারণ মড দেওয়ার দরকার নেই, কারণ পজিটিভ নাম্বার। ঠিক আছে? এইটা আমার লেস দ্যান এপসিলন কখন হবে? ইফ n গ্রেটার দ্যান 1/epsilon। এরকম টাইপের আগে একটা করা হয়েছিল। k টাকে এখান থেকে কনসিডার কর কত? 1/epsilon তার বক্স প্লাস 1। তাহলে দেয়ারফর কি পাচ্ছিস? মড n মানে মড n মাইনাস 0, এইটা লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। আর k মানে কত? সেটা হচ্ছে এই k টার জন্য। তাহলে কি পাবে? এই k টার জন্য এটা এরকম ধরনের স্যাটিসফাই করছে। তার মানে আমি বলতে পারি যে দেয়ারফর সিকোয়েন্স an is convergent and converges to কত? 0। একবারে ইজি। এরপরে চলে আসছি 86। 86 টা কি বলছে? দেখ ইফ ইফ আমরা কত দেওয়া আছে? un বলে একটা সিকোয়েন্স দেওয়া আছে। un সিকোয়েন্সটা কেমন দেওয়া আছে? 2 × 5 ডট ডট বল। দেখ এবার un টা কত দেওয়া আছে? সেটা হচ্ছে 2 5 ডট ডট দিয়ে 3n মাইনাস 1। 3 ইনটু আর নিচেরটা দেওয়া আছে 3 ইনটু 7 ইনটু ডট ডট দিয়ে 4n মাইনাস 1। এটা দেওয়া আছে। এখান থেকে যেটা দেখাতে হবে, সো দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un সমান 0 দেখাতে হবে। কি করে দেখাবো? অ্যাকচুয়ালি আমরা এটার un প্লাস 1 টা করে নিচ্ছি। un প্লাস 1 টা মানে কত হবে? এটা অ্যাকচুয়ালি 2 5 ডট ডট দিয়ে আমার লাস্ট টার্মটা কত হবে? সেটা হচ্ছে যদি এখানে n এর জায়গায় n প্লাস 1 পুট করিস তাহলে কত হবে? 3n প্লাস 2 হবে।
3n প্লাস 3 মাইনাস 1 মানে 3n প্লাস 2, ঠিক আছে? তার আগের টার্মটা এগুলো কিন্তু কত করে বাড়ছে? 3 করে বাড়ছে। কারণ তার আগের টার্মটা যদি 3 করে, এটা যদি 3 করে কমে তাহলে কত হবে? 3n মাইনাস 1 হবে। এটা হলো। নিচেরটাও একই রকম ভাবে 3, 7 ডট দিয়ে লাস্ট টার্মটা কত হবে? 4n, n এর জায়গায় n প্লাস 1 যদি পুট করি তাহলে 4n প্লাস 4 মাইনাস 1 মানে 4n প্লাস 3। আর নিচেরটা তাহলে কি হবে? 4 থেকে 4 ঘর কমা মানে কত হবে? 4n মাইনাস 1। 4n মাইনাস 3 থেকে 4 ঘর কমা মানে কত? 4n মাইনাস 1 থাকছে। এইবার নাও আমরা কি করব? un প্লাস 1 বাই un, এটা যদি করিস তো পুরো এই টার্মটা পুরো আউট হয়ে যাবে। এই টার্ম, কারণ এটা un এতেও আছে। তাহলে হবে কত অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে 3n প্লাস 2 বাই 4n প্লাস 3, এটা হবে। এবার যদি বোথ সাইডে লিমিট যোগ করি তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un, এটা কত হবে? ডেফিনেটলি আমার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এইদিকে হবে 3n বাই 3n প্লাস 2 বাই 4n প্লাস 3, n দিয়ে যদি ভাগ করি সেটা হবে অ্যাকচুয়ালি 3 এর 4, এটা তো লেস দ্যান 1। আমরা জানি এর আগে একটা থিওরেম পড়েছি যে un প্লাস 1 বাই un এর লিমিট যদি আমার কত হয়? l হয়, যেখানে l টা লেস দ্যান 1, তাহলে আমরা কি বলতে পারি? therefore লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un টা কত হবে? 0 হবে। এটা অলরেডি করা হয়েছে আগে। এরপর আমরা আসছি 87। 87টা কি বলছে? যে একটা সিকোয়েন্স এইভাবে দেওয়া আছে, যেটা হচ্ছে n প্লাস 1, সিকোয়েন্সটা দেওয়া আছে 4 প্লাস 3sn বাই 3 প্লাস 2sn, যেখানে s1 টাও দেওয়া আছে 1, ঠিক আছে? আমাকে এখান থেকে দেখাতে হবে সো দ্যাট সিকোয়েন্স sn এইটা কনভার্জেস টু কত? সেটা হচ্ছে √2, এটা √2 তে কনভার্জ করছে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করবো? দেখ লক্ষ্য কর। তো আমাদের হাতে ওই একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে মোনোটোনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ দেখানো। তাহলে এই সিকোয়েন্সটার একটা কথা বল, s1 টা 1 দেওয়া আছে, তাহলে s2 এর জায়গায় যদি 1 বসাস তাহলে কত হবে? 4 প্লাস 3s1, তাই তো, বাই 3 প্লাস 2s1, s1 মানে তো 1, 4 আর 3 7 আর নিচেরটা হচ্ছে 5, এটা হচ্ছে 7/5। তাহলে দেখ 1 এর থেকে একটু সামান্য বাড়লো, কারণ এটা দেখা যাচ্ছে যে s2 এটা গ্রেটার দ্যান s1, এখান থেকে হয়ে যাচ্ছে। সিমিলারলি একই রকম ভাবে যদি s3 করিস তাহলে s3 টাও গ্রেটার দ্যান s2 পাবি, বা s4 টাও গ্রেটার দ্যান s3 পাবি। মানগুলো যদি বসাতে পারি, এগুলো রেকারেন্স রিলেশন। মানে রেকারেন্স রিলেশন মানে হচ্ছে কি, যে যদি তুই s1 টাকে না জানতিস তাহলে s2 বার করতে পারতিস না, বা s2 না জানলে s3 বার করা যাবে না। মানে হঠাৎ করে তুই s5 বার করতে পারবি না যতক্ষণ না তুই s4 জানিস, s3 জানিস। এরকম করে প্রত্যেকটা টার্মকে ইন্ডিভিজুয়ালি এগুতে যেতে হবে। তুই যদি ভাবিস যে প্রথমেই আমি s7 বার করবো, বার করতে পারবি না, তার জন্য s6 লাগবে, s6 বার করতে গেলে s5 লাগবে। এটাকেই বলা হয় রেকারেন্স রিলেশন। যাই হোক, তাহলে ব্যাপারটা হচ্ছে s2 গ্রেটার দ্যান s1, এটা আমি ভেরিফাই করলাম। ইউ ক্যান চেক অলসো দ্যাট s3 গ্রেটার দ্যান s2 and also s4 greater than s3, এরকম চেক করতে পারিস। এবার আমরা চেক করছি sn প্লাস 1 মাইনাস sn, দেখি কত হচ্ছে। sn প্লাস 1 মানে কত? sn প্লাস 1, আচ্ছা sn প্লাস 1 না লিখে sn প্লাস 2 প্লাস sn প্লাস 1 লিখ, তাহলে sn প্লাস 2 মানে কত? এখানে হয়ে যাবে 4 প্লাস 3sn প্লাস 1 বাই 3 প্লাস 2sn প্লাস 1 মাইনাস sn প্লাস 1 মানে কত? সেটা হচ্ছে sn প্লাস 1 মানে হচ্ছে আমার 4 প্লাস 3sn বাই 2 প্লাস, সরি 2 নয়, 3 প্লাস 2sn, এটা লিখি। তাহলে এটাকে আমরা কি করছি, যদি এমনি ইয়ে করি, লসগু করি, 3 প্লাস 2sn প্লাস 1 আর 3 প্লাস 2sn এরকম হবে।
এটা যদি এদিকে গুণ করিস তাহলে কত হচ্ছে 4 3 12, তাই তো? প্লাস 9sn প্লাস 1, তারপরে কত হবে এটা যদি গুণ করিস তাহলে 4 দুগুণে 8 sn মাইনাস সরি প্লাস 6sn ইন্টু sn প্লাস 1। উপরটা কত হবে 4 3 12, মানে এই 12টা কেটে যাচ্ছে। তারপরে কত হবে 3 দিকে 9sn 9sn, এখানটা একটা মাইনাস 9sn একটা থাকছে, ঠিক আছে? মাইনাস 9sn একটা থাকছে। আর কি থাকছে সেটা হচ্ছে 9sn, এখানে একটা 8 মাইনাস 8sn আছে। আচ্ছা এটার সঙ্গে এটা যদি গুণ করি 4 দুগুণে 8, তার মানে অ্যাকচুয়ালি আর 6 এটাও কেটে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে একটা মাইনাস আবার একটা 8sn প্লাস 1 থাকছে। তার মানে অ্যাকচুয়ালি দেখ যেটা হচ্ছে সেটা হচ্ছে sn প্লাস 1 মাইনাস sn উপরে থাকছে, ঠিক আছে? আর নিচে থাকছে কত? সেটা হচ্ছে 3 প্লাস 2sn প্লাস 1 ইনটু কত 3 প্লাস 2sn, এরকম ভাবে থাকছে। আচ্ছা এইটা আমার স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হবে। এটা আমার স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হবে যদি ইফ এই sn প্লাস 1 টা গ্রেটার দ্যান sn হয়। sn প্লাস 1 টা গ্রেটার দ্যান sn হয়। তার মানে দ্যাট ইজ ইফ কি হয়, এটাকে যদি এক ঘর কমাই তাহলে sn গ্রেটার দ্যান sn মাইনাস 1, তাহলে এরকম করে আমি যদি কমাতে কমাতে যাই তাহলে দ্যাট ইজ ইফ কত হবে সেটা হচ্ছে s2 গ্রেটার দ্যান s1 হবে। হ্যাঁ এটা তো সত্যি কথা, s2 গ্রেটার দ্যান s1 তো অলরেডি আমরা করেছি। তাহলে এর আগের সবকটা রিলেশন সত্যি, তার মানে এটাও আমার সত্যি। তাহলে দেয়ারফর সিকোয়েন্স sn এটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং। তাহলে এটা মনোটোনিক ইনক্রিজিং সেটা প্রমাণ হলো। এবার বাউন্ডেড অ্যাবভটা তো দেখাতে হবে। বাউন্ডেড অ্যাবভটা কিভাবে দেখাবো? নাও বাউন্ডেড অ্যাবভটা আমাকে দেখাতেই হবে এখানে। তাহলে আমি বাউন্ডেড অ্যাবভটা এবার দেখাচ্ছি বাউন্ডেড অ্যাবভ। তাহলে এসএনটা দেওয়া ছিল কত? সেটা হচ্ছে এসএনটা দেওয়া ছিল আচ্ছা sn প্লাস 1 এভাবে দেওয়া ছিল। sn প্লাস 1 মানে 1 প্লাস sn সরি snটা কত দেওয়া ছিল সেটা হচ্ছে 4 প্লাস 3sn 4 প্লাস 3sn বাই নিচে হচ্ছে 3 প্লাস 2sn 3 প্লাস 2sn পাশে এখানে -1 পড়ে এখানে -1 পড়ে, ঠিক আছে? তাহলে কত হবে সেটা হচ্ছে এইটা কত দাঁড়াবে, এটা হচ্ছে 3 প্লাস 2sn নিচে থাকছে আর উপরে এটা যদি গুণ করিস তাহলে 4 মাইনাস 3 মানে 1 প্লাস এটা 3sn থেকে 2sn বাদ যাচ্ছে, তার মানে শুধুমাত্র sn এটা দাঁড়াচ্ছে। যাই হোক না কেন দেখ sn যাই নাম্বার হোক না কেন উপরে একটা sn নিচেরটা অনেকটা বেশি না, দুটো sn আছে, তারপর আবার এইটাও বেশি, 1 টা ডেফিনিটলি 3 টা 1 এর থেকে অবশ্যই বড়, 2sn sn এর থেকে বড়। তার মানে অ্যাকচুয়ালি নিচেরটা বড় উপরেরটা ছোট, তার মানে কি হবে এটা লেস দ্যান 1 হবে, তাই তো? তাহলে এটা লেস দ্যান 1 মানে অবশ্যই আমি বলতে পারি sn প্লাস 1 টা লেস দ্যান এই 1 টাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 2 আসবে, ঠিক আছে? তাহলে কি হলো দেয়ারফর সিকোয়েন্স sn এটা হলো বাউন্ডেড অ্যাবাভ। একটু আগে দেখালাম মনোটোনিক ইনক্রিজিং, তাহলে sn টা হচ্ছে কি হলো মনোটোনিক ইনক্রিজিং প্লাস বাউন্ডেড অ্যাবাভ। তাহলে মনোটোনিক ইনক্রিজিং প্লাস বাউন্ডেড অ্যাবাভ মানে কি এটা কনভার্জেন্ট। তাহলে sn টা হয়ে গেল কি কনভার্জেন্ট। আমি ধরে নিচ্ছি যে লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তে sn এটা কিসে যাচ্ছে l এ যাচ্ছে, কনভার্জেন্ট তো, তাহলে এটা ধরছি l এ যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা তো এবার কি হবে সেটা হচ্ছে যে এবার আমি এখানে যদি sn কত ছিল, sn মানে ছিল হচ্ছে 4 প্লাস 3sn বাই নিচেতে হচ্ছে কত সেটা হচ্ছে 3 প্লাস 2sn এরকম যা আছে। আচ্ছা তো আমরা যদি বোথ সাইডে লিমিট এটা হচ্ছে sn প্লাস 1 সরি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যদি বোথ সাইডে যোগ করি তাহলে উপরে ঢুকে যাবে, তাহলে উপরে ঢুকে গেলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এখানে ঢুকবে কারণ এগুলো কনস্ট্যান্ট টার্ম, এখানে তো লিমিট বসানোর কোনো দরকারই নেই, n এর উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে এটা হয়ে যাচ্ছে কত এই দিকটা বাঁ দিকটাও l হচ্ছে কারণ sn এরও যা লিমিট হয় sn প্লাস 1 এরও তাই লিমিট হয়। তাহলে এদিকটা l হলো আর এদিকটা 4 প্লাস 3l, এখানটা হচ্ছে 3 প্লাস 2l হচ্ছে।
তার মানে এটা যদি এদিকে গেল তাহলে 3l প্লাস 2l স্কোয়ার মাইনাস এটাকে এদিকে নিয়ে এলাম -4 মাইনাস 3l সমান 0 এটা দাঁড়াচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এখান থেকে যদি বিয়োগ করি 3l কেটে যাচ্ছে, এবার 2l স্কোয়ার আর এখানটায়, তার মানে অ্যাকচুয়ালি l স্কোয়ার ইকুয়াল টু 4, সরি l স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে l ইকুয়াল টু প্লাস মাইনাস √2 এটা দাঁড়াচ্ছে। কিন্তু তুই মাইনাস √2টা নিতে পারবি না, কেন? কারণ এগুলো সব পজিটিভ সিকোয়েন্স, এসএন গুলো সব পজিটিভ সিকোয়েন্স, অলরেডি সেটা বলা আছে, অলরেডি সেটা কোশ্চেনে বলা আছে। তাহলে দেয়ারফর একটা পজিটিভ সিকোয়েন্স কখনো নেগেটিভ নাম্বারের দিকে কনভার্জ করে এটা হয় না। আবার সেটা নেগেটিভ নাম্বার কনভার্জ করবে যদি সেটা মোনোটোনিক ইনক্রিজিং না হয়। আমি বারবার বলেছিলাম, মানে ধর আমার এস ওয়ান মানে হচ্ছে কত ছিল, এস ওয়ান মানে বেরিয়েছিল আমার, এস ওয়ান মানে 1 দেওয়া ছিল, তাহলে এস ওয়ান এটা হচ্ছে এস ওয়ান, এটা মানে 1, তারপর হচ্ছে 7/5 এটা হচ্ছে এস টু, আস্তে আস্তে কি হচ্ছে বাড়ছে, কারণ ডান দিকে যাচ্ছে, তার মানে কি হচ্ছে সে অথচ সে পজিটিভ নাম্বারের সিকোয়েন্স, তাহলে সে কখনো মোনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স পজিটিভ, সে কখনো নেগেটিভে যেতে পারে, মানে এই দিকে নেগেটিভ মানে তো পেছনের দিকে, এদিকে যেতে পারবে না। তাহলে দ্যাট মিনস হচ্ছে এলটা কত হবে, মাইনাস √2টা নেওয়া যাবে, প্লাস √2 নিতে হবে। দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sn মানে কত হবে, √2। এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা দেখ, তাহলে এটা আমার ফাইনাল অ্যান্সার। এবার আমি আসছি নেক্সট আসছি কত, সেটা হচ্ছে এর পরেরটা, মানে 88, ঠিক আছে? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 88। আচ্ছা 88টাকে আমি একটু অন্যভাবে করছি, দেখো। দেখ এই দেখ, দেখ তাহলে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 88। 88টা বলছে সো দ্যাট, দেখাতে হবে এটা হচ্ছে সিকোয়েন্সটা দেওয়া আছে 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n প্লাস 1, এটা হচ্ছে মোনোটোনিক ডিক্রিজিং, এবং উইথ লিমিটটা হচ্ছে কত, এর লিমিটটা হচ্ছে ই, প্রমাণ্য বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা আমি এক্সএনটা এটা ধরে নিচ্ছি, মানে সিকোয়েন্স এক্সএনটাকে 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n প্লাস 1 এটা ধরে নিচ্ছি। এবার আমরা n প্লাস 2 খানা পজিটিভ নাম্বার ধরছি। let us consider n plus 2 পজিটিভ নাম্বার। কিরকম পজিটিভ নাম্বার, সেটা হচ্ছে 1 মাইনাস 1/n প্লাস 1, 1 মাইনাস 1/n প্লাস 1, ডট ডট দিয়ে 1 মাইনাস 1/n প্লাস 1। এইটা ধরছি টোটাল কতগুলো টাইমস, সেটা হচ্ছে n প্লাস 1 টাইমস, এটা হচ্ছে এতগুলো টাইমস আমি ধরছি, তার সাথে অ্যান্ড একটা 1, তাহলে এইটা হচ্ছে একটা নাম্বার, আর এখানে n প্লাস 1 টাইমস, তার মানে টোটাল কতগুলো নাম্বার হচ্ছে, এটা হচ্ছে n প্লাস 2 খানা নাম্বার আমি কনসিডার করলাম। এবার আমি কি করছি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছিল, সেটা হচ্ছে এই 1 মাইনাস 1/n প্লাস 1 এটা কত টাইমস, সেটা হচ্ছে আমার n প্লাস 1 খানা টাইমস, আর একটা 1 যোগ করে, তাহলে দ্যাট মিনস আমার টোটাল n প্লাস 2 খানা নাম্বার হয়েছে। এবার আমরা কি করছি, অ্যাপ্লাই করছি am মানে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান gm। অ্যারিথমেটিক মিন মানে কি, নাম্বারগুলোর টোটাল সবকটার যোগফল বাই টোটাল নাম্বার অফ, মানে আমার গড় করা, তাহলে এই টোটাল নাম্বারগুলো সবকটার যোগফল, এটা দেখ n প্লাস 1 খানা টাইমস আছে, তাহলে n প্লাস 1 টাইমস
তার সাথে কার গুণ হবে 1/n এটা, তাই তো? এইটা এতবার গুণ হচ্ছে, এতবার যোগ হচ্ছে, তার মানে তো n+1 ইন্টু এটা, প্লাস তার সাথে একটা 1 থাকছে, তাহলে টোটাল নাম্বার কতগুলো হচ্ছে n+2 খানা হলো। গ্রেটার দ্যান কি, এই নাম্বারগুলো সমস্ত গুণফল। তাহলে গুণফল মানে কি, গুণফল মানে এই টোটাল নাম্বারগুলোর গুণফল কত হবে 1 মাইনাস 1/n+1, এইটা টোটাল কত টাইমস n+1 টাইমস গুণ করছি, তার সাথে একটা 1 গুণ করছি, এই টোটালটা টু দি পাওয়ার কত হবে 1/n+2। এটা হচ্ছে আমার কি হবে am গ্রেটার দ্যান gm হবে, ঠিক আছে? এবার আমার ক্যালকুলেশনটা কি হবে, এখানটা যদি করিস কাজ তাহলে কত হবে, উপরটায় n+1টা কেটে যাচ্ছে, আর যদি বিয়োগ করিস তাহলে n/n+1 হচ্ছে, সরি n+1 থেকে কেটে যাচ্ছে, এটা হচ্ছে n+1, উপরটা n+1 হবে, এটা গুণ করলে কত হবে n+1 মাইনাস 1 মানে n হবে, আর n+1টা কেটে যাচ্ছে, তাহলে n আর এখানে একটা +1, n+1/n+2, এটা গ্রেটার দ্যান, এটা যদি গুণ করিস তাহলে কত হবে n/n+1 হোল টু দি পাওয়ার, এইটা কত হবে n+1/n+2, এটা হবে, তাই তো? নিচে n+2 আছে। আচ্ছা, এবার আমি কি করছি, এবার এই n+2টা উপরে, এর উপরে চাপাচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত n+1/n+2, এটা টু দি পাওয়ার n+2 ইজ গ্রেটার দ্যান n/n+1 হোল টু দি পাওয়ার n+1, এটা করলাম। তার মানে আমার কি দাঁড়ালো, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো, এবার আমি যদি উল্টে দিই, ঠিক আছে, এটাকে যদি উল্টে দিই, তাহলে উল্টে দেওয়া মানে কি, উল্টে দেওয়া মানে আমরা জাস্ট যদি উল্টে দিই তাহলে এটা ইনবিল্টে রিভার্স করে যাবে, তাই তো? তাই তো? তাহলে অ্যাকচুয়ালি হবে n+1/n, এইটা টু দি পাওয়ার n+1, এটা গ্রেটার দ্যান হবে কত, সেটা হবে যে n+2/n+1 হোল টু দি পাওয়ার n+2, তার মানে এটা দেখা গেল কত, সেটা হচ্ছে 1+1/n হোল টু দি পাওয়ার n+1, ঠিক আছে? এইটা ইজ গ্রেটার দ্যান হবে, যদি এটাকেও স্প্লিট করে দিই, n+2 মানে কি n+1+1, তাই তো? n+1/n+1 করলে 1 আসছে, আর 1/n+1 উপরে হবে n+1+1, তাহলে দেখ এইটা অ্যাকচুয়ালি xn+1, যদি xnটাকে উপরে কনসিডার করিস এইটা, তাহলে এটা দেখা যাচ্ছে এইটা মানে হচ্ছে xn গ্রেটার দ্যান xn+1, তাই তো? তাহলে দেয়ারফোর xn সিকোয়েন্সটা আমার কি হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং হচ্ছে, ঠিক আছে? xn সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার xn যে সিকোয়েন্সটা দেওয়া আছে, xn সিকোয়েন্সটা কত দেওয়া আছে, xn সিকোয়েন্সটা আমার দেওয়া আছে যে এটাকে যদি আমি বাইনোমিয়ালি ভাঙি, এটাকে তাহলে বাইনোমিয়ালি ভাঙলে কত হবে 1, প্রথম টার্মটা 1, তারপরটা কত হবে n+1c1, তার মানে অ্যাকচুয়ালি n+1, নিচে হচ্ছে পাই n, প্লাস বাইনোমিয়ালি ভাঙলে কত হবে n+1 ইনটু তার থেকে এক ঘর কমবে বাই ফ্যাক্টোরিয়াল 2, আর 1/n² প্লাস ডট ডট লাস্ট টার্মটা 1/n টু দি পাওয়ার n+1 বাইনোমিয়ালি যদি ভাঙি, তাহলে কত হবে, এইটা ডেফিনেটলি 1, তার সঙ্গে একটা পজিটিভ কোয়ান্টিটি, তার মানে কি হবে গ্রেটার দ্যান 1, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে যে দেয়ারফোর xn সিকোয়েন্সটা একে তো মনোটোনিক ডিক্রিজিং হচ্ছে, তার সাথে কি হচ্ছে বাউন্ডেড বিলো হচ্ছে, মনোটোনিক ডিক্রিজিং হচ্ছে তার সাথে বাউন্ডেড বিলো হচ্ছে। তাহলে অলরেডি আমরা আগে জানি মনোটোনিক ডিক্রিজিং প্লাস বাউন্ডেড বিলো, এটা মানে মনোটোনিক ডিক্রিজিং প্লাস বাউন্ডেড বিলো মানে কনভার্জেন্ট, তাহলে দেয়ারফোর xnটা কি হলো, সেটা হচ্ছে কনভার্জেন্ট, মনোটোনিক ডিক্রিজিং বাউন্ডেড বিলো, তার মানে কনভার্জেন্ট। আচ্ছা, xn মানে দেওয়া ছিল কত 1+1/n হোল টু দি পাওয়ার n প্লাস, সরি হ্যাঁ হোল টু দি পাওয়ার n+1, এটা ছিল, তাই তো? এটাকে তুই এরকম লিখতে পারিস 1+1/n হোল টু দি পাওয়ার n ইন্টু 1+1/n,
আরেকটা টার্ম। এবার যদি বোথ সাইডে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn নিই, এইটার লিমিটটা কত হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n ইনটু এটার লিমিটে ভেঙে যাবে, তাই তো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/n, এটা লিমিটটা 1, এটা লিমিটটা e, তার মানে অ্যাকচুয়ালি e ইনটু 1 মানে e, তাহলে xn সিকোয়েন্সটার লিমিট কত হচ্ছে? e হচ্ছে। কথাটা বোঝা গেল? xn সিকোয়েন্সটা তুই লক্ষ্য করে দেখ, এটা আসছে 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n প্লাস 1। হোল টু দি পাওয়ার যদি n থাকতো তাহলে কিন্তু সেটা মনোটোনিক ইনক্রিজিং হতো। হোল টু দি পাওয়ার যদি 1 থাকতো তাহলে সেটা কিন্তু কি হতো? মনোটোনিক। হোল টু দি পাওয়ার n যদি থাকতো তখন মনোটোনিক ইনক্রিজিং, আর হোল টু দি পাওয়ার n প্লাস 1 দিয়েছি সেই জন্য এটা কি আসছে? মনোটোনিক ডিক্রিজিং হয়ে যাচ্ছে। সেটা প্রমাণটাও আমি করলাম এইভাবে। এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, না মনে রাখলে কোনো মতেই পারা সম্ভব নয়। ঠিক আছে? যাই হোক, এরপরে নেক্সট আসছে তারপরের জায়গা। দেখ, সেটা হচ্ছে 80, এরপরে আচ্ছা এটা 88 গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 89 এ যাচ্ছে। হ্যাঁ, এরপরে যেটা যাচ্ছে ওয়েট, এরপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 89। নোট করবি 89। দেখ 89টা কিরকম করছে, খুব সহজ অঙ্ক। 89, এবার আসছি 89। সিকোয়েন্সটা কেমন দেওয়া আছে? সিকোয়েন্সটা দেওয়া আছে যে এক্সএন সিকোয়েন্সটা কেমন দেওয়া আছে? এক্সএন সিকোয়েন্সটা দেওয়া আছে যে এক্সএন সিকোয়েন্সটা দেওয়া আছে 1 প্লাস 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 1/3 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা দেওয়া আছে। ঠিক আছে? এবার এই সিকোয়েন্সটা বলেছে কনভার্জেন্ট দেখাতে হবে এবং সিকোয়েন্সটার লিমিটটা ফাইন্ড আউট। এটা কনভার্জেন্ট কেন হবে? প্রথমত দেখ, এই সিকোয়েন্সটা আমার জিপি সিরিজের সিকোয়েন্স। জিপি সিরিজ মানে এর কমন রেশিও হচ্ছে হাফ। তাহলে অ্যাকচুয়ালি এটা যদি আমি সামটা বার করতে চাই তাহলে ফার্স্ট টার্ম ইনটু 1 মাইনাস কতগুলো টার্ম আছে, এখানে n খানা টার্ম আছে। তাহলে টোটাল n খানা টার্ম আছে, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত? সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার n। তার সাথে কত হবে? সেটা হচ্ছে 1, এখানে দেখ 3 টু দি পাওয়ার 1 আছে, 1 থেকে n মাইনাস 1 মানে কতগুলো টার্ম? n মাইনাস 1 খানা টার্ম, তার সাথে একটা 1 আছে, তার মানে n খানা টার্ম। এই জন্য 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচেতে হচ্ছে 1 মাইনাস 1/3, তাহলে এটা হবে 2/3। 2/3টা উপরে গেলে কত হবে? 3/2। এটা হচ্ছে 1/3 টু দি পাওয়ার n, এরকম দাঁড়ায়। ঠিক আছে? আচ্ছা, যদি এটাকে গুণ করে দেওয়া হয় তাহলে অ্যাকচুয়ালি হবে 3/2, আর এটার সঙ্গে গুণ করলে মাইনাস কত হবে? 1 বাই কত হবে? 2 এখানে থাকছে, আর এটা হচ্ছে ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। যদি তুই লিমিট নিস তাহলে এইটার লিমিট নিলে এইটা তো 0 দিকে চলে যাবে। তাহলে দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, এটা কত হবে? এটা হচ্ছে 3/2 হবে। তাহলে এটা হচ্ছে কত? হচ্ছে 3/2 হবে। তাহলে দেয়ারফর আমরা কত বলতে পারি? দেয়ারফর xn এর লিমিট, দেয়ারফর xn এর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, xn লিমিট কত হচ্ছে? এটাই আসছে। অ্যাকচুয়ালি এটা একটু অন্যভাবে করা যায়। সেটা হচ্ছে যে আমরা এই সূত্রটা জানিস, অনেকবারই এই সূত্রটা ইউজ করা হয়েছে। সেটা হচ্ছে 1/1 প্লাস এক্স। ঠিক আছে? এর সিরিজটা কত হয়? এর সিরিজটা হচ্ছে এরকম ভাবেও করা যায়। সেটা এটা মানে হচ্ছে 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স, 1/1 মাইনাস এক্স, 1/1 মাইনাস এক্স মানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1। তার সিরিজটা কত হবে? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট দিয়ে অ্যান্ড সো অন চলছে। এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজে n টেন্ডস টু ইনফিনিটি করলে এটা ইনফাইনাইটে পরিণত হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপ টু ইনফিনিটি, তো তাহলে এটাই চেয়েছে, অ্যাকচুয়ালি এটা সামটাই চেয়েছে। এখানে এক্স এর মানটা যদি 1/3 বসাই তাহলে এটাই হচ্ছে। এখানে যদি 1/3 বসাস তাহলে 1/1 মাইনাস 1/3 সমান কত হচ্ছে? অ্যাকচুয়ালি 1/1 মাইনাস 1/3, আর এদিকটা হচ্ছে 1 প্লাস 1/3 প্লাস 1/3 এর স্কোয়ার প্লাস 1/3 এর কিউব প্লাস ডট 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 দিয়ে
তার মানে দেখ এইটাই আমার কিন্তু অ্যাকচুয়ালি চেয়েছে। তাহলে এই দিকটা কত আসছে? ২ এর ৩, ২ এর ৩ টা উপরে চলে গেলে কত হবে? ৩ এর ২, ৩ এর ২ মানে 1 প্লাস ১ এর ৩ প্লাস ১ এর ৩ এর স্কয়ার প্লাস ১ এর ৩ এর কিউব ডট। তার মানে অ্যাকচুয়ালি এটা 1/1 মাইনাস x এর সিরিজ হচ্ছে তার এটা হচ্ছে কত? সেটা হচ্ছে ৩। অ্যাকচুয়ালি এটাই চেয়েছে ওরা। এটাই ওরা বার করতে বলেছে। ঠিক আছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। যাই হোক কথাটা বলা দরকার ছিল। বললাম। এরপরে নেক্সট আসছে। তারপরে কোশ্চেন নাম্বার এটা গেল 89। এবার যেটা আসছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার ৯০। কোশ্চেন নাম্বার হ্যাঁ বল। যদি n টেন্ডস টু ইনফিনিটি নিস তাহলে এইটাই দাঁড়াবে। আমি n টেন্ডস টু ইনফিনিটি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn বার করতে বলছি তো। ইনফিনিটি xn বার করতে বলছি। n টেন্ডস টু ইনফিনিটি এটা এখানে গিয়ে থামবে কি? তো চলতেছে। এরপরে দেখ কোশ্চেন নাম্বার ৯০। কোশ্চেন নাম্বার ৯০ টার দিকে তাকা। কোশ্চেন নাম্বার ৯০ সেটা হচ্ছে যে শো দ্যাট কত দেখাতে বলেছে? সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার মাইনাস n ইনটু n স্কয়ার এটা 0। অবশ্যই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে? তো আচ্ছা এইটাকে আমি এই সিকোয়েন্সটাকে xn ধরছি। xn মানে অ্যাকচুয়ালি n স্কয়ার বাই 2 টু দি পাওয়ার n। তাহলে n প্লাস 1 এটা কত হবে? n প্লাস 1 তার স্কয়ার বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটা দাঁড়াবে। এবার আমরা ওই রেশিওটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn প্লাস 1 বাই xn এটা অ্যাপ্লাই করব। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn প্লাস 1 মানে কত? n প্লাস 1 তার হোল স্কয়ার বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু এটা তো উল্টে যাবে বাই xn আছে। তাহলে 2 টু দি পাওয়ার n বাই n স্কয়ার। তাহলে কি হচ্ছে? আমার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n এই n স্কয়ারটাকে ভেতরে ঢোকালে 1 প্লাস 1 বাই n তার স্কয়ার। আর নিচেরটা কত হবে? এটা হচ্ছে 1/2 হবে। অ্যাকচুয়ালি দেখ এখানে যদি 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার যদি n থাকতো তাহলে এর লিমিটটা e হতো। কিন্তু এটা যদি হয়েছে তাহলে এটা কত হবে? আমার এটা 1/n টা 0 হয়ে যাবে। তার মানে দেখবেন এটা 1 স্কয়ার। তার মানে এটা আসছে কত? হাফ। ঠিক আছে? তার মানে হাফ মানে কত? লেস দ্যান 1। আমরা পড়েছি xn প্লাস 1 বাই xn এর লিমিট যদি l হয়, l টা যদি লেস দ্যান 1 হয় তাহলে therefore আমরা কত হবে? সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn টা আমার আসবে কত? 0 আসবে। এটাই আমরা এটাই আমাকে দেখাতে বলেছে। এটা আমার দেখানো হলো। এবার কোশ্চেন নাম্বার কতটা আসছে? 91। 91 টা কি বলছে? xn এটা বলছে কত? সেটা হচ্ছে 2n প্লাস 5 বাই 6n মাইনাস 11। ঠিক আছে? আমাকে বলছে ফাইন্ড এটা একটু অন্য ধরনের। ফাইন্ড দা এটা একবারে প্রথম দিকের অঙ্ক। ফাইন্ড দা লিস্ট পজিটিভ ইন্টিজার একটা লিস্ট পজিটিভ ইন্টিজার m খুঁজে বার করো সাচ দ্যাট যাতে করে কি হয়? mod of xn minus 3 less than 1/10 কিউব। ঠিক আছে? ফর n greater than n। দেখ মানে আমাকে এখানে ওই কে ফাইন্ড আউট করতে বলছে এখানে আর কিছু বলেনি। ঠিক আছে? তাহলে আমার নাও বলে আমি এটা ক্যালকুলেট করে দেখি এই ইনইকুয়ালিটিটাকে। xn মাইনাস 1 এর 3 xn মানে কত? 2n প্লাস 5 বাই 6n মাইনাস 11 মাইনাস 1 এর 3 এটা লেস দ্যান কত? সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে? তাহলে এটা যদি আমি ভাঙি তাহলে দেখ এটা কত আসছে? 3 ইনটু 6n মাইনাস 11। তো যদি দিয়ে গুণ করি তাহলে কত? 6n প্লাস 15 দিয়ে গুণ করি মাইনাস 6n মাইনাস প্লাস 11 লেস দ্যান 1 এর 1/1000 10 টু দি পাওয়ার 3 মানে 1000। এবার 6 and 6 and কাট 15 আর 11 যোগ করলে কত হয়? 26 26/3 into 6n মাইনাস 11 এটা দাঁড়ালো। এটা অবশ্যই তুই ইয়ে করে দে, মডটা চাপিয়ে দে। ঠিক আছে? মডটা চাপিয়ে দে।
এইটা বলছে যে আমার লেস দ্যান 1/1000। এবার দেখ মড দেওয়া আছে। আচ্ছা যদি এটাকে উল্টে দিই তাহলে কত হবে? এটা যদি উল্টে দিই তাহলে কত হচ্ছে? সেটা হচ্ছে 3 × 10 - 11 বাই নিচে কত হচ্ছে? এটা হচ্ছে যে 26 গ্রেটার দ্যান এটা 1000 হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দেখ মডটাকে প্রথমত তুলে দিলাম। কেন বলতো? কারণ n এর মানটা যদি ১ পুট করিস তাহলে তো এদিকটা নেগেটিভ আসছে। তাই তারপরে ১, ২, ৩, ৪ এইসবের জন্য হবে না। এই প্রথমের এই জিনিসগুলোর জন্য হবে না। একটাও ইনএবিলিটি স্যাটিসফাই করে না। তুই দেখতেই পাচ্ছিস। এটা যদি গুণ করিস তাহলে এটা কত হবে? সেটা হচ্ছে ২৬,০০০ এদিকে যাবে। বাই ৩ হবে। তার মানে 6n গ্রেটার দ্যান ২৬,০০০ এটা গুণ করতে ২৬,০০০ বাই ৩ হয়েছে আ প্লাস ১১ এটা হচ্ছে। এইটা গোটাটা বাই 6 হয়ে যাচ্ছে। তাহলে গোটাটা বাই 6 হওয়া মানে গোটাটা বাই ৬ ৩ ১৮ আর এটা বাই 6 এরকম। ঠিক আছে? তাহলে এরকম জায়গায় দাঁড়াচ্ছে। কথা বোঝা গেল? এইবার এইটা ক্যালকুলেট করে দেখা যাবে, যদি দেখা যায় তাহলে দেখা যাবে এটা এইখানটা ক্যালকুলেট করলে পজিটিভ এটার যদি বক্স নিই তাহলে অ্যাকচুয়ালি কত হবে? ১৪৪৬ হবে। সেটা তোরা ক্যালকুলেট করতে পারবি। ঠিক আছে? তাহলে n টা লিস্ট পজিটিভ ইন্টিজার m টা কত হবে? তাহলে m টা হবে এখানে ১৪৪৬। এটা ক্যালকুলেট করে দেখতে পারিস। বাকি ছোট ছেলের মতো ক্যালকুলেট। ঠিক আছে? কাল থেকে এইটুকুই থাকলো।